হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের মাহমুদ নোটবক্স চ্যানেলে। আজ আমরা চলেছি বগুড়া জেলার এক মনোমুগ্ধকর জায়গায়, সারিয়াকান্দির কালীতলা ঘাটে। যমুনার পারে ছড়িয়ে থাকা অপরূপ সৌন্দর্য, গ্রামীণ জীবন আর নৌকা ভ্রমণের অভিজ্ঞতা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। বগুড়া শহর থেকে সরাসরি সারিয়াকান্দি যেতে চাইলে বাস বা সিএনজি সহজেই পাওয়া যায়। প্রায় ৪৫ কিলোমিটার দূরত্বে ঘণ্টাখানিকের মধ্যেই পৌঁছা যায় এই কালীতলা ঘাটে। রাস্তার পাশে বিস্তীর্ণ মাঠ আর গ্রামীণ দৃশ্য চোখ জুড়িয়ে দেয়। এখানে পৌঁছেই প্রথমে যে জিনিস মন কেড়ে নেয় সেটা হলো বিশাল যমুনা নদী আর তার শান্ত ঢেউ। কালীতলা ঘাটে সারাদিনে নৌকার ভিড়, অনেকেই আসে পরিবার নিয়ে ঘুরতে, কেউ আসে শুধু নদীর হাওয়ায় একটু প্রাণ জুড়াতে। আমরা উঠলাম একটু নৌকায়। নদীর বুকে এমন করে ভেসে বেড়ানো সত্যিই অন্যরকম শান্তি দেয়। কেউ কেউ গলা ছড়িয়ে গান গায়, কেউ ছবি তোলে, কেউ শুধু আকাশ আর পানির দিকে তাকিয়ে সময় কাটায়। নদীকে ঘিরে এখানে গড়ে উঠেছে এক জীবন্ত সমাজ। কেউ মাছ ধরছে, কেউ গোসল করছে, আবার কেউ নৌকা চালিয়ে রোজগার করছে। ছোট ছোট নৌকায় মানুষ এক পার থেকে আর এক পারে পারাপার করে। অনেকের জীবিকা এখানেই। যমুনার চরগুলো কম চমকপ্রদ নয়। এখানে বাদাম আর কাউনের ক্ষেত চোখ জুড়িয়ে যায়। খড়ের ঘ্রাণ আর সবুজ হলুদের মিশেলে এক অপূর্ব পরিবেশ তৈরি করে চর জুড়ে। ঘাটের পাশে আবার দেখা মিলল রঙিন দৃশ্য। লাল মরিচ শুকাচ্ছে সারি সারি, এক পাশে চর, আরেক পাশে কাঁচা ঘরের উঠানে মরিচের বিছানা। প্রকৃতি আর পরিশ্রমের এক অপূর্ব মেলবন্ধন। এভাবেই সারিয়াকান্দি কালীতলা ঘাট শুধু একটা স্থান নয়, এটা একটা অনুভূতি, একটা গ্রামীণ গল্প। যমুনার ঢেউ, নৌকার ছন্দ আর চরের শস্য মিলে এখানে তৈরি হয় প্রকৃতির এক অনন্য ছায়া। আর হ্যাঁ, হাতে সময় থাকলে ঢু মেরে আসতে পারেন সারিয়াকান্দি দিঘলকান্দি পার্ক অ্যান্ড মিউজিয়ামে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার সবচেয়ে পছন্দের অংশ কোনটি ছিল।
এমন আরও সুন্দর ভ্রমণ ভিডিও পেতে ফেসবুক পেজে ফলো দিয়ে সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন মাহমুদ নোটবুকস চ্যানেলটি। ধন্যবাদ।